আমাদের জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে কান্না করা যায়, ম্যাচুরিটি দেখাতে হয় না। মন খারাপ হলেই সব কথা নির্দ্বিধায় বলা যায়, শেয়ার করা যায়, ইচ্ছে হলেই জড়িয়ে ধরা যায়। যে দেখলেই বুঝতে পারে আমার মনটা কেন খারাপ। সত্যি এমন একটা জীবনসঙ্গী পাওয়া একটা মেয়ের জন্য খুবই ভাগ্যের ব্যাপার। এদিক থেকে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। দীপুস কুকিং অ্যান্ড ব্লগ পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটি ছিল আমার শুক্রবারের ভিডিও। তো আমার সময়ের কারণে এডিট করা হচ্ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আজ একটু সময় পেলাম, তো ভাবছি যে শেয়ার করে দিই আপনাদের সাথে। শুক্রবার মানেই হচ্ছে বিরিয়ানি ডে, কারণ ছেলের বাবা আর আমাদের সবারই কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ। তো সপ্তাহে মানে একটা দিন বিরিয়ানি রান্না হয় আমাদের এই শুক্রবারটাতে। তো যেহেতু আসলে শুক্রবারে একটু দেরি করে উঠি, সপ্তাহে প্রতিটা দিন তো সকালেই উঠতে হয়, কারণ অফিস থাকে আর বাচ্চার স্কুল। এখন তো রমজান মাস বন্ধ, না হলে কিন্তু বাচ্চার জন্য উঠতে হয়। যাই হোক, অফিস তো আর বন্ধ নেই, এখনও ছুটি দেয়নি। শুক্রবারটা তো ছুটি, তো শুক্রবারে একটু দেরি করে ওঠা হয় আমাদের জন্য। তো এটা একটু মানে রেস্টের দিন। তো সকালে দেরি করে উঠলেও দেখা যায় কি, মানে নাস্তাটাও দেরিতে হয়, কাজগুলোও দেরিতে হয়, এরকম একটা ব্যাপার। প্রতিদিন তো অফিস থাকে, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো শুক্রবারটাতে দেখা যায় অনেক সময় লেট হয়ে যায় সব কিছুতে। তো দেরিতে যেহেতু উঠি, তো আমি শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করি। তো আমার কাছে মানে সবচেয়ে শর্টকাট মনে হয় বিরিয়ানিটা। তো আমি অল্প সময়ের মধ্যে যেভাবে মানে রান্না করা পসিবল হয়, তো বিরিয়ানিটা সেভাবেই রান্না করি। সকালবেলা নাস্তা খাওয়ার পর এবার আমি বিরিয়ানি রান্নার জন্য সব কিছু রেডি করে তারপর বিরিয়ানিটা রান্না করছি। দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমার ছেলে আজকে বলছিল যে মা একটু বড় বড় করে পিস করবে। তো এমনি সচরাচর কিন্তু আমি ছোট করে পিস করি, তারপর বিরিয়ানি রান্না করি, যেহেতু ছেলের বাবা আবার ছোট ছোট পিস পছন্দ। তো আজকে ছেলে যেহেতু বললো একটু বড় বড় পিস করি, তো সেই জন্য করা। তো এখানে আমি ভালো করে চিকেনটাও কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি কিন্তু ফালি করে দিইনি, যেহেতু আমার ছেলে এখনও ছোট, কাঁচামরিচ ভালো করে খেতে পারে না, তাই আমি এখানে মানে দুভাগ করেই মরিচটা দিয়ে দিয়েছি। যার ভালো লাগবে সে মেখে খেতে পারবে, এভাবেই করি। তো তারপর চিকেনটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখেছি, তারপর চালটা আমি কষাবো। আর আজকে বিরিয়ানিতে আমি আমার খুবই পছন্দের কিছু সবজি দিয়ে করছি। এখানে ক্যাপসিকাম দিয়েছি, বিটরুট দিয়েছি, এখন যেহেতু বিটরুট পাওয়া যাচ্ছে বাজারে, তারপর গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। তো এগুলো আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি চালের সাথে, সব কিছু ভালো করে কষিয়ে তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। যেহেতু ওই যে বললাম শুক্রবারে মানে সময়টা কম থাকে, সেহেতু আমি বিরিয়ানিটা এমনভাবে রান্না করার ট্রাই করি যেন কম সময়ের মধ্যে মানে শর্টকাটে রান্না করা যায়। তো এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে মানে শর্টকাটে হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি চালগুলো এখানে ভালো করে ভেজে তারপর চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেন দেওয়ার পরেও কিন্তু আমি অনেকটা সময় ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর আমি এখানে ভেজে নেওয়ার পরে আমি কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানির ফ্লেভারটা আসার জন্য। এখানে আমি সব বাটা মশলাই দিয়েছি প্রথমে, চিকেন যখন কষিয়ে রান্না করছিলাম তখন। তারপর বিরিয়ানিতে একটু বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, বেশি দিই না, কারণ এর ফ্লেভারটা বেশি আমার কাছে ভালো লাগে না, তাই হালকা দিলাম। তারপর কিছু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপর দমে রেখেছি। দমে রাখার পর এই যে আমার বিরিয়ানিটা একেবারে রেডি। এবার পরিবেশনের পালা। তো পরিবেশন করে আমি ছেলের বাবা সবাইকে খেতে দিয়েছি, আমি নিজেও বসে পড়েছিলাম, সবাই শুক্রবারে একসাথে খেয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।